সবাই কেমন আছো গরমে? আচ্ছা, গরম মাথায় নিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। এই মুহূর্তে আছি দীঘাতে, আর এবারে আমাদের থাকার ঠিকানা জোন বাই দি পার্ক। তো হোটেলটি একটু তোমাদেরকে ঘুরে দেখাই। এটা হোটেলের লবি এরিয়া। এই হোটেলে কিন্তু টোটাল 60+ রুমস অ্যাভেলেবেল, এবং আমাদের রুমটা আমরা যেটা পেয়েছি সেটা সেকেন্ড ফ্লোরে। এটি একটি লাক্সারি ক্যাটাগরি রুম। তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড রুমও এখানে পেয়ে যাচ্ছ। আমাদের রুম ট্যুরটা তোমাদেরকে করাই। খুব সুন্দর রুম এক কথায় বলতে গেলে। দেখতে পাচ্ছ। আচ্ছা, কার্টেনের উল্টো দিকে কিন্তু পুলটা রয়েছে। পুলটা আমি তোমাদেরকে এখন দেখাতে পারছি না, যেটা অন্ধকারে দেখা যাবে না। আমি মর্নিংয়ে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এটা বেড, এবং এই দিকে আলাদা করে একটি সিটিং সেকশন রয়েছে, যথেষ্ট বড়। দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকটাতে কিন্তু আলাদা করে একটি ডাইনিং সেকশন আছে, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার আমি এদিকটা দেখাবো। এদিকে কিন্তু রয়েছে মিনি বার, যদিও কিছু রাখা নেই, এটা খালি, কিন্তু বার থাকাটা ইম্পর্টেন্ট। আর উপরে কিন্তু কফি কাউন্টার। এবার আমি ডান দিকটা একটু দেখাবো। এখানে কিন্তু তোমরা ঢোকার টাইমে অলরেডি দেখেছো একটা বেডরুম আছে, এবং লন্ড্রি সেকশন, শু কাউন্টার সব কিন্তু এখানেই রয়েছে। এবার আমি একটু বাথরুমটা দেখিয়ে দিই। খুবই অর্গানাইজড, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, 4 স্টার 5 স্টারে যেরকম থাকে আর কি। শাওয়ার সেকশন আলাদা, এবং এই পাশে বাথরুমের পোর্শনটা। আমি বলেছিলাম তোমাদেরকে যে পুল ভিউটা আমি সকালবেলাতে দেখাবো, তো সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা। দেখাবো আমাদের পুল ভিউ রুমের বাইরের অংশটা। এর একটা বিশাল বড় পুল। ওদিকটাতে অলরেডি দেখতে পাচ্ছ যে বাচ্চাদের জন্য একটা আলাদা সেকশন রয়েছে, এবং এটা অবশ্যই বড়দের পুল। আর আরও দেখাই কিন্তু তোমাদের, ওইদিকে কিন্তু বাচ্চাদের খেলার জন্য কিন্তু একটা এরিয়াও রয়েছে। আমি পুরো হোটেল চত্বরটাও তোমাদের কিন্তু ঘুরে দেখাবো। আচ্ছা, এবার তোমাদেরকে বলি আমরা রুমটা কোথা থেকে অ্যান্ড কত টাকায় বুক করলাম। আমরা কিন্তু রুমটা বুক করেছি এমএমটি থ্রুতে, এবং আমরা 3000 পার নাইট বেসিসে রুমটা বুক করেছি। তোমরা এলে কিন্তু অবশ্যই প্রাইস কম্প্যারিজন করে নেবে। অ্যান্ড এরকমও কিন্তু হতে পারে ওদের রিসেপশনে এসে কথা বললে তোমরা অনলাইনের থেকেও কিন্তু কম রেটে বুক করতে পারো। আচ্ছা, সিজন ওয়াইজ কিন্তু দাম ভ্যারি করবে, এটা মাথায় রাখবে। আর দীঘার মতো জায়গাতে, দীঘার সমুদ্র থেকে মোটামুটি এটা 10-12 মিনিট ডিস্টেন্স হেঁটে, যদিও টোটো পাওয়া যায়, সেখানে এরকম একটি লাক্সারিয়াস হোটেল বা রুম পাওয়া কিন্তু সত্যিই ভাগ্যের ব্যাপার। দীঘার এই মুহূর্তের ওয়ান অফ দি বেস্ট প্রপার্টিস জোন বাই দি পার্কে তোমাদেরকে স্বাগত। তার একটা ছোট্ট হোটেল ট্যুর আমি তোমাদেরকে এই মুহূর্তে দেবো। এটা কিন্তু হোটেলের এন্ট্রান্স পয়েন্ট, এবং খুব সুন্দর এরিয়াটা, খুব সুন্দর সাজানো গোছানো। জাস্ট এক কথায় দীঘার মতো জায়গাতে এত বড় হোটেল প্রিমাইস এবং এত সুন্দর সাজানো গোছানো কিন্তু খুব কমই দেখা মেলে। জোন বাই দি পার্কে সব থেকে বড় ইউএসপি যদি আমি বলি, তাহলে কিন্তু এই পুলটা, বিশাল বড় একটা পুল। পুলে নামো বা না নামো, এই জায়গাটা এলে কিন্তু মন একদম ভালো হয়ে যাবে, এটুকু বলতে পারো। আচ্ছা, ওদিকটাতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য কিন্তু একটা প্লে সেকশন আছে। এখানে কিন্তু জিম ফেসিলিটিও আছে, এবং দেখতে পাচ্ছ জিমটা কিন্তু যথেষ্ট ইকুইপড। আর জিম করতে করতে এরকম একটা সুন্দর পুল ভিউ এনজয় করার মজাই কিন্তু আলাদা। আচ্ছা, এবার কিন্তু তোমাদেরকে রিসেপশন এরিয়াটা দেখাচ্ছি।
রিসেপশন ডেস্কটা তোমরা দেখলে, এবার তোমরা দেখতে পাচ্ছ এদের রেস্ট্রো সেকশন। বুফে ব্রেকফাস্টটাও এখানেই করানো হয়। আর হ্যাঁ, এই দিকটা কিন্তু একদম মিস করো না, সিটিং এরিয়ার পাশাপাশি এখানে কিন্তু ওদের বার সেকশনটা রয়েছে। তো যদি মনে করো ওয়েট করে বোর হচ্ছ, একটু কিন্তু ট্রাই করতেই পারো। এটা কিন্তু হোটেল লাগোয়া একটি ছোট্ট সিটিং এরিয়া। হোটেলটি কিন্তু খুব সুন্দর করে প্ল্যান করে বানানো এবং যেদিকেই যাবে কিন্তু অ্যামিনিটিজের কোনো অভাব নেই।